হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো ইন্ডিয়া স্টোরি নামের একটি মুভি দেখেছি, সেই মুভিটা নিয়ে। এই মুভিটি কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, দি ইন্ডিয়া স্টোরি এটি একটি নতুন প্লট, মানে যে নতুন গল্প নিয়ে এসেছে সামনে, যেই মুভিগুলো একটা ভালো দিক নিয়ে আসে, যেটা দেখতে ভালো লাগে। তো গাইস, এই মুভিতে যেটা কাহিনী দেখানো হয়েছে, মূল কাহিনী হলো যে একটা বাচ্চা থাকে, যে বাচ্চার বয়স 8 বছর, তার ক্যান্সারে মৃত্যু হয়ে যায় এবং পরে জানা যায় যে রিপোর্টে তোমার ক্রিস্টিসাইজ নামের একটা তোমার যে এই কেমিক্যাল, সেইটা তার ব্লাডে পাওয়া যায়। এরকম একটা কেমিক্যাল তার ব্লাডে পাওয়া যায়, যেটা শুনে আর কি যে তার বাবা থাকে, শ্রেয়াস তালপাড়ে অভিনয় করেছে তার বাবার ক্যারেক্টারটা। তো সে একবার অবাক হয়ে যায় শুনে, এবং সে এইটার সব ক্ষতিনতি বের করতে গিয়ে সে আরো কিছু ভয়াবহ জিনিস জানতে পারে এবং সে চলে যায় কোর্টে, এবং কোর্ট তার পক্ষে হয়ে লড়ে কে? কাজল আগারওয়াল, যে ক্যারেক্টারটা প্লে করেছে একজন লয়ার হিসাবে। তো গাইস, এই মুভিতে যে কাহিনী এইটাই আর কি দেখেছে, এবং শ্রেয়াস তালপাড়ে এই জায়গায় আর্মি অফিসারের রোলটা প্লে করেছে, সেটাও মোটামুটি ভালো লেগেছে। তো গাইস, তারপর এই মুভির কিছুটা দিক যেরকম তোমার স্ক্রিন প্রেজেন্স মোটামুটি, এবং গল্পের দিক দিয়ে গল্পটা ভালো একটা গল্প তোমার নিয়েছে, সবকিছু মোটামুটি ভালো। কিন্তু এই জায়গায় নেগেটিভের দিকের কথা বলতে গেলে সবচেয়ে বড় নেগেটিভের দিক হলো ভাই এই মুভির লেন্থ। ভাই এতটা স্লো মনে হচ্ছে যে মুভি যাচ্ছেই না, এতটা স্লো। তো আরেকটা কথা হলো ভাই, শ্রেয়াস তালপাড়ে মানে যে তার দাড়ি মোছ লাগিয়েছে না ভাই, দাড়ি মোছ, সেইটা এতটা নকল মনে হয়েছে, মনে হয় কোনো সাই বাবা তোমার অভিনয় করছে শুধুমাত্র নকল দাড়ি মোছ লাগিয়ে। এতটা মানে রিয়েল মনে হচ্ছিল যে নকল সে দাড়ি মোছ লাগিয়েছিল। তো সেই হিসেবে আমার মনে হয় শ্রেয়াস তালপাড়ে যে অভিনয়ের দিক দিয়ে মোটামুটি ভালো করেছে, কিন্তু তার যে ওই বিভিন্ন মেকআপ আর্টিস্ট, তারপরে ওটা মানে বাজেট কম ছিল সেরকম। কিন্তু ফার্স্ট হাফে আমি দেখলাম ভাই কাজল আগারওয়ালের যে অ্যাক্টিং ঠিক আছে, কিন্তু তার যে ডায়লগ ভাই, শুধুমাত্র সে মানে যে স্ক্রিপ্ট পড়ে ওনার ডায়লগ বলছে শুধুমাত্র ক্যামেরার সামনে, সেরকম মনে হচ্ছে কাজল আগারওয়ালের। মানে যে সে অ্যাক্টিং করছে ভাই, পুরো মনেই হচ্ছে না শুধুমাত্র স্ক্রিপ্ট পড়ছে, মানে এরকম সামনাসামনি। তো এই মুভিটা ভাই যে কন্টেন্টটা যেটা দেখানোর চেষ্টা করেছে, সেটা আসলে হলো যে বর্তমানের যে তোমার বিভিন্ন যে কোনটা আমরা জিনিস খাবো, কোনটা ভালো কোনটা খারাপ, সেইটা বিবেচনা করাটাই বড় কষ্টের বিষয় বলতে গেলে এক হিসাবে আর কি, যেটা আমার মনে হলো এটাই দেখানোর চেষ্টা করেছে। তো সেই বিষয়টা মানে যে যেই টপিকটা নিয়েছে সেটা একটা ভালো একটা টপিক, কিন্তু এই জায়গায় তোমার আরো কিছু জিনিস থাকে, যেরকম তোমার কোর্টরুম ড্রামাতে যেরকম দেখানো হয়, বা তোমার ক্যারেক্টার গুলোকে, সাইড অ্যাক্টর গুলোকে যেরকম দেখানো উচিত, সেইগুলো তোমার কিন্তু প্রপারলি ভাবে দেখানোর চেষ্টা করো, ব্যর্থ হয়েছে এই জায়গায় ডিরেক্টর। তো সেই হিসাবে মুভিটা কিন্তু অনেকটা নিচে নেমে যায় আমার মতে। তো সেই হিসেবে মুভিটা দি ইন্ডিয়ান স্টোরি মুভি একটু লো ফিল করে। তো পরিবারের সাথে অবশ্যই মুভিটা দেখতে পারো ভাই, এটা ভালো একটা কন্টেন্টের একটা মুভি, কিন্তু তোমার ওয়ান টাইম ওয়াচ মুভি বলতে গেলে একটা এভারেজ মুভি হিসেবে থেকে যায়। দি ইন্ডিয়ান স্টোরি ভাই যে কাহিনীটা দেখানোর চেষ্টা করে সেটা কিন্তু ভালো। এবং আরেকটা কথা বলে রাখি ভাই, তুমি একজন আর্মি অফিসারের ভাই সবকিছুই তো মোটামুটি যে সরকার থেকে দেওয়া হয়, যেরকম তোমার যে তার চিকিৎসা খরচ তার পরিবারকে দেওয়া হয়, তারপর তার খাবারের খরচ সবকিছু কম বেশি দেওয়া হয়। তাহলে এই জায়গায় কেন ভাই এত কষ্টেরটা দেখানো হচ্ছে? আই ডোন্ট নো ভাই কেন দেখানো হয়েছে, কিন্তু ভাই মুভিটা এভারেজ লেগেছে, এটাই বলতে চাই আর কি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে।